মধ্যপ্রাচ্যে চলমান ১২ দিনের যুদ্ধ যে চলছে, সেই যুদ্ধে সারা বিশ্বেরই অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন মহল থেকে কিন্তু বলা হচ্ছে যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। এরই মধ্যে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই যুদ্ধ বন্ধ নিয়ে মুখ খুলেছেন। তিনি এই ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে এই দু দেশকে ৩টি শর্ত দিয়েছেন। এই শর্তগুলোর মধ্যে হলো যে তেহরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না, আন্তর্জাতিক মহল থেকে এরকম দৃঢ় নিশ্চয়তা দিতে হবে। অর্থাৎ ইরানের পক্ষ থেকে যে ৩টি শর্ত দেয়া হয়েছে, যেটি ইরানের প্রেসিডেন্ট দিয়েছেন, সেটি ইরানের জন্য খুবই যৌক্তিক। তাদের যে যুদ্ধের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ তিনি দাবি করেছেন। এই ক্ষতিপূরণ আসলে দেওয়াটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য রাজি হওয়াটা একদম প্রায় অসম্ভব বলা যায়। এই ৩টি যে শর্ত দিয়েছে আমেরিকা বা ইসরায়েল, এই শর্তে তারা রাজি হওয়া মানে হচ্ছে গিয়ে নিজেদের পরাজয় স্বীকার করা। এছাড়া প্রথম যে শর্তটি দিয়েছেন যে তেহরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, এর মাধ্যমে বোঝানো হয়েছে তেহরান যে শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেটার ন্যায্য অধিকার সেটা চালিয়ে যাওয়ার সমর্থন দিতে হবে। তাছাড়া তাদের যে মিসাইলের যে দূরপাল্লার মিসাইল সমৃদ্ধিকরণ যে কার্যক্রম চলছে সেগুলোরও কিন্তু তারা একটা নিশ্চয়তা পাবে এই শর্তের মাধ্যমে। এছাড়া ভবিষ্যতে এরকম হামলা হবে না তারও নিশ্চয়তা চেয়েছে ইরান। এই ৩টি নিশ্চয়তাই হচ্ছে গিয়ে বলা যায় যে এখন বিপদে পড়েছে ট্রাম্প। তিনি ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছেন, বিভিন্ন আরব নেতা বলছেন আমেরিকাকে চাপ দিচ্ছেন যে এই যুদ্ধ দ্রুত বন্ধ করার জন্য। এরই মধ্যে গতকাল আমরা দেখেছি যে ইসরায়েল ইরানের একটি ব্যাংকে হামলা করেছে এবং ইরানও কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এবং যে তাদের যে মিত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যারা মিত্র আছে, মিত্র দেশগুলোর ব্যাংকগুলোতে তারা হামলা করবে তারই প্রেক্ষাপটে, এবং সেখানকার স্থানীয় মানুষজনকে এইসব ব্যাংক এলাকা থেকে ১ কিলোমিটার দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন বা সতর্কতা দিয়েছেন। তো এতে বলা যায় যে ইরানও কিন্তু পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত আছে। যুদ্ধ ১২ দিন চললেও ইরান কিন্তু আলোচনার কোনো দরজাই খোলা রাখেনি। তারা যুদ্ধ আমেরিকা শুরু করেছে, তারা শেষ করবে এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা বা শীর্ষস্থানীয় জেনারেল ৪০-৪৫ জন যে যারা নেতা, আজকে একজন মন্ত্রীও মারা গিয়েছেন, তারা মৃত্যুবরণ করলেও ইরান কিন্তু থেমে নেই। তারা কিন্তু যুদ্ধ সুশৃঙ্খলভাবে চালিয়ে যাচ্ছে। বলা যাচ্ছে যে ইরানের যে সরকার রয়েছে, তাদের যে রেভলিউশনারি গার্ড রয়েছে আইআরজিসি, তারা ৩১টা ভাগে বিভক্ত। ইরানের ৩১টা প্রদেশ তারা আলাদা আলাদা করে স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনা করছে। তারা কিন্তু সরকারেরও কিন্তু অনেক জায়গায় প্রতিবেশীদের উপর হামলার জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ড কিন্তু তারপরেও কিন্তু তার মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা হামলা চালিয়ে যাচ্ছে। মানে সরকারের কথা যে তারা শুনবে ওরকম না, তারা স্বাধীনভাবে যুদ্ধ করছে। যখন তাদের যে প্রধান নেতা, ধর্মীয় নেতা ছিলেন না, এখন হয়েছেন, তার আগে কিন্তু তারা স্বাধীনভাবেই কাজ করছে। এখন বোঝা যাচ্ছে যে আয়াতুল্লাহ খামেনির যে ছেলে, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এখন তিনিও কিন্তু ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী বন্ধ রাখবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল ইরানের যে তেল রিফাইনারিতে হামলা করেছে। ট্রাম্প কিন্তু সেটার কিন্তু কিছুই জানেন না, তারাই হামলা করেন না, আমেরিকা করেন না, সেটা কিন্তু বলেছে। আমরা জানি যে আমেরিকার স্বার্থ হচ্ছে ইরানের তেল, তাদের লোভ হচ্ছে ইরানের তেলের দিকে। তো ইরানের তেলে তারা হামলা করবে না। ইসরায়েল এটা আগ বাড়িয়ে হামলা করেছে এবং তার প্রতিক্রিয়ায় কিন্তু ইরানও কিন্তু যে কাজটি করেছে, দুবাই, ওমান, বিভিন্ন জায়গায়, সৌদি আরবে, তারা কিন্তু তেলের যে রিফাইনারিতেগুলো তারা বৈধ টার্গেট হিসেবে বিবেচনা করে তারা কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে এবং হাইফাতেও কিন্তু হামলা চালিয়েছে। একসাথে গতকাল হিজবুল্লাহ এবং আইআরজিসি একসাথে ১০০-র উপরে রকেট মেরেছে হিজবুল্লাহ। তারা একই সাথে সময় মেনটেন করে যে এই ক্ষেপণাস্ত্র এবং রকেটগুলো, ড্রোনগুলো ছাড়ছে, যেন হচ্ছে কি তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন ব্যস্ত থাকে, এর ফাঁকে গলিয়ে যেন সহজে আঘাত করতে পারে, সেই ধরনের একটি কৌশল নিয়েছে। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে ৬টি ট্যাঙ্কারে কিন্তু আগুন লেগেছে। এছাড়া যে থাইল্যান্ডের একটি জাহাজে যেটা ভারতে তেল নিয়ে যাচ্ছিল, সেটাতেও হামলা হয়েছে। এর মধ্যে ভারতীয় একজন ক্রুও কিন্তু মারা গিয়েছেন একটি জাহাজে, আজকে যেটা দেখতে পারলাম। এর মধ্যে থাইল্যান্ড ইরানকে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ইরানের আইআরডিসি থেকে বলা হয়েছে যে তারা সতর্কতা জানানোর পরেও জাহাজটি সেদিক দিয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা চলছে, উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। ইরান
বিভিন্ন মধ্যপ্রাচ্যের আমেরিকা সংশ্লিষ্ট বিভিন্ন দেশে হামলা করে সেই দেশের সরকার এবং সেই দেশের মানুষকে একটি উত্তেজনার মধ্যে রেখেছে, যেন তারা আমেরিকাকে চাপ দেয় যুদ্ধ যেন দ্রুত বন্ধ করার জন্য আমেরিকা। এই আমেরিকা যদি এই চাপে পড়ে যুদ্ধ বন্ধের জন্য ইরানের সাথে আলোচনা বা কোনো একটা প্রস্তাবের দেয়, তখনই কিন্তু আসলে ইরানের পক্ষে সহজ হবে দাবি দেওয়ার টেবিলে তাদের যে 3টি দাবি তারা দিয়েছেন সেগুলো আদায় করার জন্য। এই ছিল এখনকার মতো সবশেষ যে যুদ্ধকালীন যে পরিস্থিতি।